আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আমি চলে আসলাম এইদিকে, মানে ওইদিকে এখন যাব আর দেখবো আসলে কোনো লোকজন পাই কিনা, এবং তাদের সাথে যদি লোকজন পাই একটু কথা বলবো। কারণ আমি যেখানে থাকি হয়তো সেখানে এখন আর থাকতে পারবো না, কারণ সেখানে কিন্তু মানে আমার কফিলে আমাকে রাখবে না। আর না রাখার কারণ আমি অন্য একটি ভিডিওতে বলছিলাম, তারপর আমি এখন একটু সংক্ষেপে বলি। এখানে মূলত ইন্ডিয়ান একটা লোক আনতেছে, মানে ইন্ডিয়া থেকে আমাদের বাঙালি, মানে হয়তোবা তারা ফেভার করে না নাকি জানি না। আর আমার এখানে বাংলা মুদির ছিল, তো সেই মুদিরের মূলত একটু সাপোর্ট দিই আমি। হয়তো যখন এখানে আসে, হয়তো কবুতরের বাচ্চা যদি চায় বা যে কোনো জিনিস যদি চায়, আমি সাথে সাথে দিই বের করে। তো মূলত হয়তো এগুলো আমার কফিলের মানে চোখে পড়ছে নাকি আল্লাহ মাবুদ জানে, আমি শিওর জানি না। তবে আমি হয়তো উপর আল্লাহর কাছে বলি, হয়তো আমি যদি ভুল করে থাকি, এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে দিও। আর সে যদি হয়তো অকারণে আমাকে পাঠাই থাকে, তারও হয়তো প্রায়শ্চিত্ত যেন সে পায়। তো দেখেন, আমি কিন্তু এখানে মূলত বেতন পাই কত, 1200 রিয়াল। এরপরে সেখান দিয়ে আবার খানায় যায় প্রায় 200-250 মতো যায় খানায়, মানে 300 টাকা সম্পূর্ণ লাগে না। কারণ হয়তো প্রতি মাসে যদি একদিন 2 দিন পার্টি দেয়, সেখানে মানে আমাকে নিয়ে খাওয়ায়। এরপরে যাই হোক, হয়তো অন্য অন্য বিভিন্ন সুবিধার্থে মানে 50 টাকা কম লাগে খানার জন্য। দেখেন, তো 1200 টাকা আমি স্যালারি পাই। 1200 টাকা স্যালারি পাইলে তো মিনিমাম 250 টাকা যায়। এরপরে ফোন খরচ যায় 115 টাকা। তো আমার টাকা থাকলো কত, 1000 টাকারও কম, 900 টাকার মতো। এরপরে দেখেন, মানে আমি যদি কিছু খাই বাহিরে, যদি নেমে বা যে কোনো কিছুতে যদি ব্যয় করি, তাহলে আমার টাকা থাকলো 800, সর্বোচ্চ 900। তো এই টাকা দিয়ে আমি কি করতে পারি? বাংলাদেশি 20,000, 21,000, 22,000 টাকা। তো এখন হয়তো বুঝতেই পারছেন যে এক হিসাবে না থাকাও খারাপ না। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই। আমি জানি না হয়তোবা পরবর্তীতে কোথায় যেতে পারি, কোথায় কাজ পেতে পারি। হয়তোবা যেখানে যাব, যেখানে কাজ পাবো, হয়তো অন্য কোনো ভিডিওতে আমি তাও হয়তো তুলে ধরবো। আর আমি জানি না আমাকে কেনই বা সে পাঠাচ্ছে। আমার আসলে একদিক থেকে অনেক মানে কষ্টও লাগতেছে, আবার একদিক থেকে ভালোও লাগতেছে। দেখেন, কষ্ট লাগতেছে কিভাবে, আমি ভিতরে যে কাজগুলো করছি সব মানে অনেক অনেক কাজ যেগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে, এবং মানে এক কথায় আমার কফিলের ওই কাজগুলো যতদিন থাকবে ততদিন আমার কথা মনে করবে। যেমন মানে এক জায়গায় নামার জন্য একটা সিঁড়ি করছি, মানে বালু সিমেন্ট দিয়া। এরপরে কিছু কিছু জায়গায় বালু সিমেন্ট দিয়ে এরপরে মানে সম্পূর্ণ করছি কাজগুলো, যেগুলো হয়তোবা স্মৃতি হিসেবেই গেঁথে থাকবে। তো মূলত কি এই জন্য মানে কষ্ট লাগলো যে এই কাজগুলো আমি করলাম, অথচ আমাকে রাখলো না। আবার এক হিসাবে টাকার দিকে হিসাব করলে মানে অনেক কম টাকা, যেগুলো হয়তো আমি যদি বাহিরে কাজ করি প্রতি মাসে এককালে কম হলেও 2,000 রিয়াল, 2,500 রিয়াল প্রতি মাসে স্যালারি পাবো, যা বাংলার প্রায় 50, 60, 70 হাজার টাকা। আর এখানে যে কাজ করি, এখানে বাংলাদেশি 20,000, সর্বোচ্চ 25,000 টাকা। তাহলে এই টাকা দিয়ে কি হবে? আর আমি এখন মানে একটা কথা আছে না যে আল্লাহ তাআলা যা করে বান্দার মঙ্গলের জন্য। আমি আসলে কখনো হতাশ হই না, এইটা একটা সুবিধা। আমি হয়তো আফসোস করি ঠিকই, কিন্তু হতাশ হই না যে হায় হায় কি হবে। আমি আমার মতোই থাকি যে আল্লাহ এক ব্যবস্থা করবেই। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আমি কিন্তু আসছিলাম এই দিকে, কিন্তু কোনো লোকজন পেলাম না। আসছিলাম কিন্তু মূলত মানে তাদের সাথে যদি লোকজন পাই একটু কথা বলবো যে কোনো কাজকর্ম পাই কিনা। যাই হোক, আবার অন্য কোনো জায়গায় যাব এবং দেখাবো, যদি পাই তাও হয়তোবা দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।